الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا
النبي صلى الله عليه وسلم لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في جحر ضب لدخلتموه قالوا اليهود والنصارى قال فمن أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ইসলামে সভ্যতা এই বিষয়ে আলোচনা করব। আমরা দুনিয়ায় যখন আমাদের অনেক আত্মীয় স্বজন যারা বিদেশে থাকেন, আমেরিকা, ইউরোপ, তারা যখন দেশে আসে এবং তাদের একটা বড় সমালোচনার পাত্র, মানে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশ তাদের পছন্দ হয় না, তাদের বিদেশ অনেক ভালো, তাদের অন্যতম একটা কারণ যদি জিজ্ঞাসা করেন কি সমস্যা বাংলাদেশে, তখন তারা মৌলিকভাবে যেটা সবাই কমন একই জিনিস যেটা বলে যে বাংলাদেশে নিরাপত্তা নাই, বাংলাদেশে রাস্তায় হাঁটা যায় না, বাংলাদেশে বাজারে গেলে মানুষ ধাক্কাধাক্কি করে, বাসে উঠতে গেলে ধাক্কাধাক্কি করে, মেট্রো ট্রেনে উঠতে গেলে মানুষ কে কার আগে বসবে, মসজিদে গেলে কে আগে জায়গা দখল করবে, চিল্লাচিল্লি করবে, চিৎকার চেঁচামেচি করবে, গালিগালাজ করবে। যেই সব বাসায় থাকি প্রতিবেশীরা যার জোর সে জোর খাটাবে। এখানে কোনো ভদ্রতা এবং সভ্যতা, নিরাপত্তা নেই। এইটা একটা বিদেশিদের অন্যতম একটা, যারা বিদেশি বাংলাদেশে আছে তাদের অন্যতম একটা বাংলাদেশ এবং বিদেশের মধ্যে পার্থক্যের একটা বড় মাপকাঠি। আর তারা ওই সব দেশের সব বিক্রি করে ওই দেশে চলে যাবে। এখানে যত ফ্ল্যাট বাড়িঘর সব বিক্রি করে আমেরিকা চলে যাবে, ইউরোপ চলে যাবে। কেন? কারণ ওখানে আমি থাকলে কেউ আমাকে জিজ্ঞাসাও করবে না, কেউ কোনো প্রতিবেশী আমাকে ডিস্টার্ব করবে না, কোনো এলাকার মাস্তান আমার সাথে মাস্তানি করতে আসবে না, আমি আমার স্বাধীন মুক্তভাবে আমি চলতে পারব। অর্থাৎ এইটাকে যদি আমরা অন্য ভাষায় বলি যে ইসলামকে বা মুসলমান দেশগুলোকে সমালোচনা বর্তমানে যেই বিষয়টা নিয়ে করা হয় সেটা হলো মুসলমানদের সভ্যতা নাই, মুসলমানদের ভদ্রতা নাই, মুসলমানরা ভদ্রতা শিখে নাই। বিদেশের মাটিতে তারা বলবে যে আমাদের বাচ্চারা যখন স্কুলে পড়ে ছোটোবেলা থেকেই রাস্তার কোন পাশে হাঁটতে হবে স্কুলে শেখানো হয়, বাজারে বাসে কেমনি উঠতে হবে স্কুলে শেখানো হয়, এবং বাসায় কিভাবে ঘর গুছিয়ে রাখতে হবে স্কুলে শেখানো হয়। আর বাংলাদেশে এই সব কিছুই নেই। আর আমরা যদি এই সভ্যতা আর এই সভ্যতার দাবি করে আজ জাতিসংঘে 5টা নিরাপত্তা পরিষদ ভেটোর ক্ষমতা অধিকার করেছে যে তারা সভ্য দেশ, আর অন্য দেশগুলোতে অ্যাটম বোমা দেওয়া যাবে না, কারণ অসভ্য যে কোনো সময় যে কাউকে মেরে ফেলতে পারে, যে কোনো কিছু ধ্বংস করতে পারে। এই জন্য অন্য কাউকে অ্যাটম বোমার ক্ষমতাও দেওয়া যাবে না। এবং যে যত মানবাধিকারই করুক না কেন, এই 5টা দেশ যদি একজন ভেটো দেয় তো ওনাদের কথাটাই চূড়ান্ত। ইসরায়েল যতই মানুষকে মারুক, জ্বালিয়ে পুড়ে ছারখার করুক, রাফার মরুভূমিতে
যারা ঘর হারা বাড়ি হারা, যেই সকল ফিলিস্তিন মুসলমান শিশুরা, মুসলমান নারীরা তাঁবুটা নিয়ে যারা কোনো মতে মানবেতর জীবনযাপন করতেছে, এদের উপরে রকেট হামলা করে এই সকল তাঁবুর মধ্যে আগুন জ্বালিয়ে একসাথে এই 2-3 দিন আগে 50 জন নারী পুরুষকে মেরে ফেলছে। নারী পুরুষকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিছে। আর এটা মানবতা বিরোধী অপরাধ কি অপরাধ না, এইটা ঠিক করবে কারা? এই সভ্য 5টা দেশ। এইটা মানবতা বিরোধী অপরাধ, এইটার বিরুদ্ধে আমেরিকা ভেটো দিছে যে না, এটা মানবতা বিরোধী অপরাধ না, তো এটা মানবতা বিরোধী অপরাধ। আর এই কথা আমরাও মেনে নিয়েছি। আমরা মুসলমানরাও আমাদের দেশের যারা বিদেশে থাকে তারাও এসে যে বাংলাদেশের মানুষ অসভ্য, মুসলমান দেশের মানুষ অসভ্য, ওই কাফের মুশরিকদের দেশের মানুষই সভ্য। আর যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটু চিন্তা করি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করি এবং আমাদের বাস্তব অবস্থার গবেষণা করি, তাহলে আমরা দেখব সত্যি কোরআন এবং হাদিস থেকে আমরা অনেক দূরে আছি। আর এই দূরে থাকার কারণেই এই সকল কাফের মুশরিকরা আমাদেরকে অসভ্য বলার মতো, অভদ্র বলার মতো সাহস পাচ্ছে। কোরআনে কারীমের মধ্যে সূরা হুজুরাত, পুরা সূরা আল্লাহ তাআলা ভদ্রতা শিখাইছেন। যদি এগুলা আমি বয়ান করতে যাই যে বড়দেরকে আগে জায়গা দিতে হবে, কোনো মজলিসে বড় আগে আসবে, তাকে সে যেখানে বসতে চায়, আমার চেয়ে বয়স 10 দিনের বয়সও যদি বড় হয়, উনি আমার বড়, উনি আসছে, ওনাকে জায়গা দিয়ে আমি পিছনে চলে যাব, এই কথা যদি আমি বলি তো তখন অনেকেই বলবে হুজুর এখানে আসছে ভদ্রতা শিখাইতে। এটা আমি না, আল্লাহ তাআলা শিখান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে আগে বাড়িয়ে যেও না। আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদের মজলিসে যদি থাকে তাহলে কখনো তার আগে বসবে না, উনি বসার আগে কখনো তোমরা বসবে না, উনি দাঁড়ানোর আগে কখনো তোমরা দাঁড়াবে না, উনি আরোহণে উঠার আগে কখনো তোমরা আরোহণ করবে না, উনি খাওয়া শুরু করার আগে কখনো তোমরা খাইবে না। বরং কোরআনে কারীমের মধ্যে আরও ভালো করে অন্য এক আয়াতের মধ্যে আরও বিস্তারিত বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'হু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তা'যিনু। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা রসুলের উপর ঈমান আনে, তারা যখন কোনো সম্মিলিত কাজে থাকে, রসুল এবং সাথে 10 জন সাহাবী, 100 জন 200 জন সাহাবী কোনো সম্মিলিত কাজে আছে, একটা এলাকার মুরব্বী এবং তার সাথে আরও 102 জন মানুষ একটা সম্মিলিত কাজে আছে, একটা মিটিংয়ে আসছে, একটা মজলিসে, একটা মাহফিলে বসছে, আল্লাহ তাআলা বলেন সেখান থেকে যাতে কেউ না উঠে যায় যতক্ষণ পর্যন্ত না অনুমতি নিয়ে যায়। যদি কারো সেখান থেকে যেতেই হয় অনুমতি নিবে তারপরে যাবে। লাম ইয়াযহাবু হাত্তা ইস্তা'যিনু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যখন সম্মিলিত কাজে থাকে কেউ যেন সেখান থেকে উঠে না যায় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূলের কাছ থেকে অনুমতি নিবে। فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার কাছে যদি কেউ কোনো অনুমতি চায় চলে যাওয়ার জন্য
তার ব্যক্তিগত কোনো কাজের জন্য অনুমতি চায়, যে তার বাসায় কাজ আছে, তার দোকানে কাজ আছে, তার বাথরুমে কাজ আছে, কোনো বিষয়ের জন্য যদি আপনার কাছে অনুমতি চায়, আল্লাহ তাআলা বলেন ফাআযাল লিমান শি'তা মিনহুম ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, আপনি যাকে চাইবেন তাকে অনুমতি দেন এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেন? কারণ যখন একটা মজলিসে মানুষ বসে, যখন একজন বয়ান করে, সেখান থেকে একজন সামনে থেকে একজন উঠে চলে গেল, যিনি বয়ান করবে তার মনোযোগ ছুটে যাবে, তার মনে হবে কেন চলে গেল, আমার কি কোনো ভুল হইল কি না, কেন চলে গেল, আমার কথার কি মূল্য নাই, কোরআনের কথার কি মূল্য নাই। আমাদের সমাজে, আমাদের মাহফিলে এরকম ঘটনা হাজারো ঘটে। আর এটা শুধু ইসলামী মাহফিলের কথা না, যে কোনো মজলিস, পারিবারিক মজলিস, আপনার যে কোনো ঘরের মজলিস, সমাজের মজলিস, ওই মজলিসের মধ্যে একজন মুরব্বীর সাথে যদি 100-200 জন বসে, সেখান থেকে যদি কাউকে যেতে হয়, অবশ্যই সেখানের মুরব্বীর কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বড়দের শ্রদ্ধা শিখান, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের বড়দের আনুগত্য শিখান, এর দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলা শিখান। এখন যদি আমরা চিন্তা করি এগুলো আমাদের সমাজে কি আছে, যে যত বড়কে অসম্মান করতে পারবে সেই যুবক মনে করে আমি বাহাদুর, আমি একটা বসছি, কেন তারে বলতে হবে, কেন আমি আমার মতো চলে যাব। বরং অনেক সময় যিনি কথা বলে ওনারে বেইজ্জত করে, আপনি চুপ করেন, আপনি আমার কথা শুনেন, এরকম অপমান করে বিশৃঙ্খলা করে চলে যাবে। তো আমাদের ভদ্রতা কিভাবে আসবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে বড়দের আগে কখনো কিছু করতে যাবে না। শুধু বড়দের আগে করা না, রসুলের এক হাদিস আছে যে তোমার বাবাকে তুমি সম্মান করো, ওয়ালা তামশি আলা আবি, তোমার বাবার সামনে কখনো হাঁটবে না, বাবা যদি না বসে তুমি কখনো বলবে না, বাবা কথা বলা শুরু না করলে তুমি কখনো কথা বলবে না। বাবাকে সম্মান করো। সম্মানের বহিঃপ্রকাশ কি? যে আমার বাবা যাচ্ছে, আমি পিছনে হাঁটতেছি। সম্মানের বহিঃপ্রকাশ, আমি বাবার সাথে গেছি, একজনে জিজ্ঞাসা করছে, উত্তর আমি জানি, আমি উত্তর দিব না, আমার বাবা উত্তর দিবে। আর বাবা যদি বলে তুমি বলো, তখন আমি বলব। আল্লাহ তাআলা কোরআনের পরের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ উচ্চ না হয়, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ উচ্চ না হয়। নবীর সামনে তোমরা পরস্পর জোরে উচ্চ স্বরে কথা বলবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে তুমি আর একজনকে ডাকলে, এই খাদেম সাহেব, এই আব্দুল মুকির, এই অমুক তমুক, আপনি ডাকলেন নবীর সামনে। আল্লাহ তাআলার ভাষা এরকম যে নবীর সামনে একজন আর একজনের সাথে যখন জোরে জোরে কথা বললা, নবীর সামনে যখন তোমার আওয়াজকে উঁচু করলা, তোমার এই জীবনে যত ভালো আমল করেছো সমস্ত ভালো আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। অথচ তুমি বুঝোই নাই, তুমি যে কি ভুল করছো সেটাই তুমি বুঝো নাই। আল্লাহর ভাষা এরকম, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার শুধুমাত্র এই বেয়াদবি, এই অভদ্রতার কারণে আল্লাহ তাআলা তোমার পিছনের সকল আমলকে বরবাদ করে দিবেন, অথচ তুমি বুঝো নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি অনেক দীর্ঘদেহী ছিলেন, আওয়াজও অনেক উঁচু ছিলেন এবং বাহাদুর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ভয় পেত। রসুলের কাছে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, রসুল বাসার বাইরে যখন রসুলের স্ত্রীগণ রসুলের সাথে কথা বলতেছেন, স্ত্রীগণের আওয়াজ জোরে হয়ে গেছে, আর রসুল আস্তে আস্তে তাদেরকে বুঝাইতেছেন।
হযরত ওমর যখন ঢুকছেন আসসালামু আলাইকুম, যখন ঢুকার কথা বলছেন সাথে সাথে স্ত্রীগণ সব ঘরের ভিতরে ঢুকে গেছে। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকছেন, তখন ঢুকে রসুলের বাসায় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও রসুলের স্ত্রী ছিলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তার মেয়েকে বলতেছেন, তোমরা রসুলের আওয়াজের উপরে উঁচু আওয়াজ করতেছো। তো তখন তারা বলে যে আমরা রসুলের সাথে কথা বলতেছিলাম। তো তোমরা কথা বললে আমি আসার সাথে সাথে কেন পালাইলা তোমরা? বলে আমরা তোমাকে ভয় পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যান্য ওই ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যান্য উম্মাহাতুল মুমিনিনগণও বলেন কি যে আপনাকে আমরা ভয় পাই। বলে আমাকে তোমরা ভয় পাও, রসুলকে ভয় পাও না? বলে না, রসুলের চেয়ে আমরা তোমারে ভয় পাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তার মেয়েই কথা বলছে, হযরত ওমর রাগ হয়ে গেছেন, আমার চেয়ে রসুলকে ভয় পাও, এত বড় বেয়াদব তোমরা। রসুল বলেন, হে ওমর তুমি থামো, তোমারে আমার স্ত্রীগণে শুধু ভয় পায় না, তোমাকে শয়তানও ভয় পায়। মা সালাকাকা শাইতানুন ইল্লা সালাকাহা ফাজ্জান আখার। শয়তান যখন তোমারে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতে দেখে, শয়তান বলে ওরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি ভাগ, অন্য রাস্তা দিয়ে চলে যায়, এই রাস্তা দিয়েও হাঁটে না। আল্লাহ তাআলা তোমাকে এরকম ক্ষমতা, আল্লাহ তাআলা তোমাকে এরকম গাম্ভীর্যতা দান করছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই আয়াত নাজিল হওয়ার পরে রসুলের দরবারে যখন আসতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো প্রশ্ন করার জন্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলে রসুল যখন ওমর উত্তর দিতেন, তখন রসুলের কাছে ফিস ফিস করে কথা বলতেন, এমনভাবে কথা বলতেন রসুল শুনতেন না, বুঝতেন না কি বলে। তো বলে একটু জোরে বলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটু জোরে বলো। তারপরে একটু আওয়াজ বাড়াইতেন কোনোভাবে ফিস ফিস করে। বলে কি ব্যাপারে এত আস্তে কথা বলো কেন? হে আল্লাহ রসুল, আপনার সাথে কোন সময় আমার আওয়াজটা আপনার আওয়াজের চেয়ে বড় হয়ে যাবে আর আমার সারা জীবনের সকল ভালো আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, এই ভয়ে আমার ভিতর থেকে আর আওয়াজই বের হয় না। এরকম সাহাবাদের ভদ্রতা, সাহাবাদেরকে যখন কোনো কিছু আল্লাহ তাআলা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু শিখাইতেন, তারা এইভাবে সেটাকে রপ্ত করতেন, এইভাবে তারা মেনে নিতেন। আর যার কারণে এই সাহাবারা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিলেন। অন্ধকার যুগ বলে যে সবচেয়ে পৃথিবীর মধ্যে আগে পরের ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট যুগ হলো অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। এই অন্ধকার যুগের সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র 13 বছর বা মাত্র 23 বছর, যদি ধরি 10 বছর আর 13 বছর, মাত্র 23 বছরে পুরো যুগকে স্বর্ণ যুগে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিয়েছেন। সারা পৃথিবীর ঐতিহাসিকগণ গবেষণা করেন যে একটা যুগকে, একটা সমাজকে পরিবর্তন করা। আপনি যদি বলেন, কথার কথা অনেকেই বলে যে হুজুর মানুষ সবাই দুর্নীতি করে, সবাই মিথ্যা কথা বলে, তখন যখন বলি ভাই আপনি সত্য কথা বলেন, সবাই যে যাই করুক আপনি সত্য কথা বলেন, আপনি দুর্নীতি করেন না, আপনি ঘুষ খায়েন না, তখন সে বলে হুজুর মানলাম আমি ঘুষ খাবো না, আমি ঘুষ খাইলাম না, আমি ঘুষ না খাইলে লাভ হবে কি? আমি ঘুষ খাই নাই, আমি যখন বিদ্যুৎ বিল দিতে যাব সেখানে আমার ঘুষ দেওয়া লাগবে, আমি যখন পানির বিল দিতে যাব সেখানে ঘুষ দেওয়া লাগবে, গাড়ির ফিটনেস করতে যাব সেখানে ঘুষ, অমুকে ঘুষ, সব জায়গায় প্রতিটা পদে পদে দুর্নীতি। আমি একা না করলে সমাজের কি পরিবর্তন হবে? আর মানুষ ভালো হবে কেমনে? আপনি মিথ্যা কথা ছাড়েন, যে আমি মিথ্যা কথা ছাড়লাম, সবাই মিথ্যা কথা বলে, তো আমার একজনের মিথ্যা কথার দ্বারা কি লাভ হবে? আমরা যেমন বলি যে আমি ভালো হলেও এই যুগ যেহেতু ভালো না, আমাকে বাধ্য হয়েই খারাপ হইতে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে আমি একটু চিন্তা করি, প্রতিটা মানুষ খারাপ। কেমন খারাপ? নিজের মেয়েকে জীবন্ত কবর দেয়। অনেক সাহাবা যারা পরবর্তীতে মুসলমান হয়েছে নিজের মেয়েকে জীবন্ত কবর দিছে, নিজে মানুষকে জবাই করে হত্যা করছে, নিজে ধর্ষণ করছে,
নিজে মিথ্যা, রাহাজানি, চুরি, ছিনতাই অনেকেই করছে, কিন্তু এই সকল সাহাবারাই রসুলের সাথে থাকার পরে এমন পরিবর্তন হয়ে গেছেন যে পুরো সমাজ না, পুরো রাষ্ট্র না, পুরো যুগকে আল্লাহ তাআলা স্বর্ণযুগ বানিয়ে দিয়েছেন। কেমনে স্বর্ণযুগ হইল? এই পরিবর্তনটা হইল কেমনে? সকল ঐতিহাসিকরা নিয়ে গবেষণা করে যে কিভাবে। এই জন্য বলে সবচেয়ে বেশি প্রভাবশালী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রভাবশালী লোক কারা, তার মধ্যে 100 জনের একটা তালিকা করছে একটা বইয়ের মধ্যে। সবচেয়ে বড় তালিকার মধ্যে প্রথম সারিতে রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ উনি এমন প্রভাব বিস্তার করছেন, পুরো অন্ধকার যুগকে স্বর্ণযুগে পরিবর্তন করছেন। এরকম আর কেউ পারে নাই। এই লেনিন বলেন, তাদের কার্ল মার্কস বলেন, আর মাও সেতুং যতই বলুন, এদের নিজেদের মধ্যে অনেক ত্রুটি আছে। এরা যেই যুগে ছিল, এই যুগে তার বিরোধী বহু পক্ষ ছিল। সে হয়তো অনেক স্বৈরাচারী ছিল, তার ক্ষমতা ছিল, আর্মি ডিক্টেটর ছিল, যার কারণে কিছু মানুষ তার সামনে নত করছে, কিন্তু তার একটা বিরাট পক্ষ বিরোধী পক্ষ ছিল। আর এই বিরোধী পক্ষ তার ক্ষমতা কমে যাওয়ার পরে এগুলো প্রকাশ পাইছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন যে যাকে সকল সাহাবারা নিজের জীবন থেকে ভালোবাসতেন। রসুল যখন দুনিয়া থেকে চলে গেছেন, তারপরে সাহাবার পরবর্তী যুগ, বর্তমান যুগ পর্যন্ত মুসলমান, এখন পর্যন্ত যে মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, কিন্তু এই মুসলমানের সামনেও কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দেয়, এই মুসলমান সহ্য করতে পারে না। এই প্রতিটা মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভালোবাসা তৈরি করে দিয়েছে। তো এই পরিবর্তনটা কেন হয়েছিল, আর এখন কি এমন সমস্যা যেই কারণে হচ্ছে না? আমরা একটা গবেষণার মধ্যে, রেন্ট কর্পোরেশন একটা গবেষণার মধ্যে মুসলমানদেরকে 4টা ভাগে বিভক্ত করছে। 4টা ভাগের মধ্যে প্রথম ভাগ সেকুলারিস্ট, দ্বিতীয় মডার্নিস্ট, তৃতীয় ট্রেডিশনালিস্ট, আর চতুর্থ ফান্ডালিস্ট। সেকুলারিস্ট বা সেকুলারিজম, বা আমাদের বাংলায় যাকে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ বলি, এই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা এর অর্থ হলো সেপারেট রিলিজিয়ান ফ্রম পলিটিক্যাল, সোশিও ইকোনমিক্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। ধর্মকে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং সংস্কৃতি থেকে পুরো আলাদা করে দেওয়া। সহজ বাংলায়, যে ধর্ম হলো শুধু ব্যক্তিগত ব্যাপার, আর ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নাই। অর্থনীতি, আপনি ঘুষ খান, সুদ খান, জোচ্চুরি করেন, ডাকাতি করেন, সুদ খান, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্মের সাথে সমাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনি যে পোশাক পরেন, ল্যাংটা হয়ে ঘুরেন, যেমনি ইচ্ছা তা করেন, আপনার প্রতিবেশীরে মারেন, ধরেন, কাটেন, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এবং সংস্কৃতি, আপনি নাটক, ফাটক, সিনেমা, গান, গণমাধ্যম যা ইচ্ছা তাই করেন, এগুলোর সাথে কোনো ধর্মের সম্পর্ক নাই। এইটা হলো 1 নাম্বার। এবং এইটাকে আমরা সহজ ভাষায় যদি বলি, বা ওনারাই অনেকে বলেন যে এর অর্থ হলো সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদের অর্থ হলো ধর্মহীনতা। আরও একটু ধর্মনিরপেক্ষতাবাদকে যদি আমরা কেউকে এরকম অনুবাদ করে যে ধর্মনিরপেক্ষতাবাদ হলো সকল ধর্মের সুযোগ দেওয়া, সকল ধর্মের প্রতি সহনশীলতা প্রকাশ করা, এরকম একটা অর্থ কেউ করে। যে আমরা রাষ্ট্র বাংলাদেশে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম সবাই একজন আরেকজনকে সহনশীল, একজন আরেকজনকে সহ্য করবে, এরকম একটা অর্থ কেউ করে। আমরা যদি এই সহনশীলের অর্থ ধরি তাহলে ইসলাম ধর্মের মধ্যেই এটা আছে। ইসলামের মৌলিক ভিত্তি হলো যে ইসলাম সকল ধর্মকে সহ্য করবে।
ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দিন। কোনো হিন্দুকে মুসলমান বানানোর জন্য বাড়াবাড়ি করা, জোরাজুরি করা ইসলাম ধর্মে নাই। খ্রিস্টান, ইহুদি তাদেরকে মুসলমান বানানোর জন্য জোরাজুরি করা ইসলামে নাই। এই যদি অর্থ ধরেন একরকম অর্থ আছে, আর যদি বলেন এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে, সমাজের সাথে, অর্থনীতির সাথে, সংস্কৃতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, আমরা বলবো এটা হলো নাস্তিকতা, ধর্মহীনতা। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম হলো এমন একটা ধর্ম, সকল ধর্মকে সহনশীলতা প্রকাশ করেন এবং সকল মানুষের জন্য মুক্তির পথ এই ইসলাম বলে দেয়। এক নাম্বার। এই র্যান্ড কর্পোরেশন দ্বিতীয় নাম্বার বলে মডার্নিস্ট। মডার্নিস্ট কি? আধুনিক মুসলমান। এর অর্থ তারা করে যেটা, আধুনিক মুসলমান বলতে যে ইসলাম তো 1400 বছর আগের, 1400 বছর হওয়ার কারণে ইসলামের মধ্যে এখানেও দুইটা অর্থ আছে। একটা অর্থ ইসলাম 1400 বছর আগের, তো এর পরে মুসলমানদের মধ্যে অনেক কুসংস্কার, তাদের ধর্মের মধ্যে আধুনিক যুগের সাথে অনেক কিছু মিলে না। যেমন আমরা সহজভাবে যদি ধরি যে ইসলামে আছে দাড়ি রাখা, কিন্তু আধুনিক যুগে দাড়ি রাখলে আধুনিকতার সাথে মিলে না, এই জন্য এই দাড়ি আর রাখা যাবে না। ইসলামে আছে পায়জামা, পাঞ্জাবি, টুপি পরা, আধুনিক যুগের পোশাকের সাথে এগুলো মিলে না, অতএব এগুলো করা যাবে না। এটা একটা অর্থ। আর একটা অর্থ আছে যে ইসলামের মধ্যে 1400 বছর আগে অনেক কুসংস্কার আসছে, অনেক বেদাত ঢুকছে, অনেক ইসলামের জিনিস না এগুলো ঢুকছে, এইগুলোকে সংস্কার করা, মানে মডার্নের অর্থ হলো সংস্কার করা। আর এই অর্থ যদি ধরি, ইসলাম এটাকে সমর্থন করে, যেটা আজকে হাদিসেও বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সমস্ত খুতবার মধ্যে হাদিসটা পড়তেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সকল নতুন বিষয়ের ব্যাপারে সাবধান থাকো। কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নীতির বাইরে, কোরআন এবং হাদিসের বাইরে যত নতুন জিনিস আসবে সব বেদাত। ইসলামে নাই, কোরআন হাদিসে নাই, আমি মাজার পূজা করা নতুন একটা বানিয়ে নিছি। ইসলামে নাই, কোরআনে নাই, আমি ওই শবে বরাতের মধ্যে মোমবাতি, আগরবাতি, তারপরে হালুয়া খাওয়া, এগুলো আমি একটা বানিয়ে নিছি, একটা রীতি বানিয়ে নিছি। যত নতুন বিষয় এগুলো হলো বেদাত। অকুল্লা বিদআতিন দলালা, আর যত বেদাত আছে সব বেদাত পথভ্রষ্টতা। অকুল্লা দলালাতিন ফিন্নার, সকল পথভ্রষ্টতা জাহান্নামের মধ্যে। দ্বিতীয় হলো মডার্নিস্ট, আধুনিকতা। তৃতীয় নাম্বার হলো ট্রেডিশনালিস্ট। ট্রেডিশনে কারা? আমরা যারা মুসলমান, আমরা যারা আলেম বা আপনারা যারা মুসলমান, ট্রেডিশনে আমাদের ট্রেডিশন হলো, মানে ট্রেডিশন ঐতিহ্যগত মুসলমান। আমাদের ঐতিহ্য হলো বাপ দাদা সারা জীবন কোরবানি দিছে, আমরাও কোরবানি দিতেছি। সবাই রোজা রাখছে, আমরাও রোজা রাখি। সবাই ঈদুল ফিতর করে, আমরাও ঈদুল ফিতর করি। সবাই রমজানের সময় সবাই একত্রিত হইতো, আমরাও একত্রিত হই। ঈদের দিন আমরা সবাই মসজিদে আসি, জুম্মার দিন সবাই আমরা মসজিদে আসি, সবাই আসে, আমিও আসি। কিন্তু যেই আমি এই ট্রেডিশনাল ঐতিহ্যগত যেই বিষয়গুলো আছে এগুলো আমরা মানি, এই আমাদের মধ্যেই যে আমরা আমাদের বাপ দাদার সবসময় জুম্মার নামাজ পড়ে আসছে, আমিও জুম্মার নামাজ পড়ি, কিন্তু আমি সুদ খাই, আমি ঘুষ খাই। ঘুষের সাথে আমার বাপ দাদার ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক নাই। ঘুষ খাইতে হয়, এটা একটা দরকারের কারণে খাইতে হয়। সুদ খাইতে হয়, একটা দরকারের কারণে খাইতে হয়। জুলুম করতে হয়, মানুষকে মারতে হয়, এগুলো একটা দরকারের কারণে করতে হয়। কিন্তু ঐতিহ্যগত একেবারে পাঞ্জাবি টুপি পরে মসজিদে জুম্মার দিন এসে সামনের কাতারে বসা, এটা আমার বাপ দাদারাও করছেন, আমিও করি, একটা ঐতিহ্যগত ব্যাপার। ঈদের দিন, কোরবানির দিন সবাই ঈদ করে, সবাই কোরবানি করে, আমার বাপদাদারাও করতো, আমিও করি, এটা ঐতিহ্যগত একটা ব্যাপার। কিন্তু এই ঐতিহ্যগত ব্যাপার, এইটা কতটুকু ইসলামের মধ্যে আছে, কতটুকু ইসলামের বাইরে আছে, এইটা আমার দেখার বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই
ট্রেডিশনালিস্টদেরকে নিয়েই হয়তো হাদিসটা বলছেন। রাসূল বলেন সায়াতি জামানুন, সায়াতি আলান নাসি জামানুন ইয়াজলিসুন নাসু ফিল মাসাজিদ ওয়ালা ইয়াকুনু ফীহিম মুমিন। যে একটা যুগ আসবে, যেই যুগের মধ্যে মানুষ মসজিদে একত্রিত হবে, অনেক মানুষ মসজিদে একত্রিত হবে, কিন্তু এই মসজিদের একত্রিত মুসলমানদের মধ্যে কেউ মুমিন না। রসুলকে সাহাবা জিজ্ঞাসা করেন, মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এইটা কখন হবে? কখন ধরবো মসজিদের মুসল্লি অথচ এরা মুসলমান না, এটা কখন হবে? রসুল বলেন ইদা আকালুর রিবা ওয়াশাররাফুল বিনা, যখন এরা সুদ খাবে এবং সুদের পয়সা দিয়ে বড় বড় বিল্ডিং বানাবে, সুদের পয়সা দিয়ে বড় বড় বিল্ডিং বানাবে। যে আমার বাড়ি করতে হলে তো লোন নিতে হয়, ব্যাংকের লোন ছাড়া কেউ কাজ করতে পারে না, ব্যাংকের লোন নেই, কিন্তু আমার নামাজের ব্যাপারে তো আমি তো নামাজ পছন্দ করি, আমি ব্যাংকে সুদ নিয়ে সুদের কারবার চলতেছে, ওটা আমার বাড়ির কাজ, এটা তো আমার নামাজের মধ্যে কোনো সমস্যা নেই। এই হাদিসের পরের অংশে আল্লাহ রসুল হাদিসে বলেন লা ইয়াজালু কাউলুল্লাহ, মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা তাকে উপকার করবে, এটা তার উপকারে আসবে। কতক্ষণ উপকারে আসবে? ইদা কানা লা ইউবালি, ইদা কানা ইউবালি মা ইয়ারজাউ মিনাদ-দ্বীন ইদা সালিমাত লাহুম দুনিয়া। এটা ততক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলা তখনই উপকার হবে যখন তার যদি দুনিয়া ঠিক থাকে, দুনিয়া আমার ঠিক আছে, আমি বাড়ি সুদ দিয়া করি, ঘুষ দিয়া করি, এগুলো দুনিয়া আমার ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে এই সুদ নেওয়ার দ্বারা দিনের যে কোনো ক্ষতি হয়েছে এই ব্যাপারে আমার কোনো পরোয়া নেই, আমি পরোয়া করি না। আল্লাহ খুশি হোক আর না হোক, সুদ খাইলে আল্লাহ রাগ হোক বা না হোক, এইটা নিয়ে আমার চিন্তা নাই। ঘুষ খাইলে আল্লাহ রাগ হয় না কি হয় এটা নিয়ে আমার চিন্তা নাই। আমি জমি দখল করব, এটা নিয়ে আল্লাহ রাগ হোক বা না হোক এখানে আমার চিন্তা নাই। দুনিয়া ঠিক আছে, দিনের ক্ষতি হয়েছে, তার যদি কোনো পরোয়া না থাকে, সে যদি এখানে বেপরোয়া হয়ে যায়, তখন আর এই লা ইলাল্লাহ তার কোনো কাজে আসবে না। অন্য হাদিসের মধ্যে আরও একটা হাদিসের মধ্যে যখীরাতুল হুফাজের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামান, একটা যুগ আসবে যেই যুগের মধ্যে ইয়াজলিসুনা ফিল মাসাজিদি হিলাকান হিলাকা, মসজিদের মধ্যে মানুষ হালকা হালকা হয়ে বসবে, শুধু নামাজই পড়ে না, নামাজের পরে বয়ান জিকির আজকার সবই করে, হালকা হালকা মসজিদের মধ্যে বসা, কিন্তু আমানি হুমুদ দুনিয়া, মসজিদের মধ্যে বসা কিন্তু তাদের চিন্তা চেতনা সব কিছু দুনিয়া কেন্দ্রিক। তার এই মসজিদের মধ্যে যত কাজ, এগুলার দ্বারা যদি তাকে বলা হয় যে ভাই আপনার তো ছেলে সুদি কারবার করে, আপনারা তো দেখতে বলছে কি, ভাই আপনার মেয়ে তো বেপরদায় চলে, আপনি আমার মেয়ের দিকে তাকান কেন, ভাই আপনার ঘরের মধ্যে তো সারাদিন সিনেমা চলে, আপনি আমার সিনেমা দেখতে যান কেন, আমি বয়ান করে আমার বয়ান শুনি। যখন তার চিন্তা চেতনা হবে শুধু দুনিয়া কেন্দ্রিক, আল্লাহ কিসে খুশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে খুশি হয়, এই বিষয়টা যখন তার মাথায় থাকবে না, তখন সে ওই ট্রেডিশনালিস্ট, ঐতিহ্যগত মুসলমান। আর একজন মুসলমান ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, যাকে আমরা বলি, যা গালি হিসাবে পরিচিত, আমাদের সমাজে গালি হিসাবে পরিচিত মৌলবাদী। মৌলবাদী ওই র্যান্ড কর্পোরেশন তারাই এইটার সংজ্ঞা করে যে যারা তাদের এই ধর্মকে, ইসলামকে বা ধর্মকে তারা তাদের ব্যক্তিগত জীবনে যেমন ব্যবহার করে, এই ধর্মকে তাদের অর্থনৈতিক জীবনে ব্যবহার করে, এই ধর্মকে তাদের কালচারাল জীবনে, সাংস্কৃতিক জীবনে ব্যবহার করে, এই ধর্মকে তাদের সামাজিক জীবনে ব্যবহার করে, এই ধর্মকে তাদের রাষ্ট্রীয় জীবনে ব্যবহার করে। অর্থাৎ ইসলাম কোড অফ লাইফ, পুরো একটা জীবন ব্যবস্থা হিসাবে যারা মনে করে যে ইসলামই আমার মুক্তির পথ, ইসলামই আমার নাজাতের পথ, ইসলামই আমার পুরো জীবন আদর্শ,
ইসলামের দ্বারাই আমাকে অর্থনীতি ঠিক করতে হবে, ইসলামের আলোকেই আমাকে সমাজনীতি ঠিক করতে হবে, ইসলামের আলোকেই আমাকে আমার ব্যক্তিনীতি, আমার সংস্কৃতি নীতি, আমার রাষ্ট্রনীতি সব আমাকে ইসলামের আলোকেই ঠিক করতে হবে। যারা এই চিন্তা করে তারা হলো মৌলবাদী। আর ওই র্যান্ড কর্পোরেশনের নিচে আছে যে সবচেয়ে তোমাদের জন্য বড় শত্রু হলো এই মৌলবাদীদের দল। এই জন্য মৌলবাদী একটা গালি, ফান্ডামেন্টাল একটা গালি। সব জায়গায় দেখবেন যে মৌলবাদীদেরকে দমন করো। এবং এই মৌলবাদীর পরের স্থানে আছে রেডিও ঐতিহ্যগত। এই ঐতিহ্যগত যারা মুসলমান, এরাও হয়তো অনেক সময় ওই মৌলবাদীদের কথাবার্তা শুনে এদের মতো হয়ে যেতে পারে। তারে বলতে পারে, আপনি তো ভাই মুসলমান, মসজিদে নামাজ পড়েন, কিন্তু আপনার সুদি কারবার তো ছাড়েন নাই। সে হয়তো সুদি কারবারও ছেড়েও দিতে পারে। তাকে বললো যে ভাই আপনি তো সব ঠিক আছে, কিন্তু আপনার ঘরের মধ্যে তো এখনও টিভি চলে। সে হয়তো গান বাজনা ছেড়েও দিতে পারে। সে যখন আল্লাহকে ভয় তার মধ্যে আসবে, তখন এই সব কিছু আল্লাহকে খুশি করার জন্য সেও হয়তো করার জন্য তৈরি হবে। এই জন্য মৌলিক শত্রু ফান্ডামেন্টালিস্ট আর ওই ট্রেডিশনালিস্ট। আর যারা সেকুলারিস্ট আছে, মডার্নিস্ট আছে, এরা দুইজন। সেকুলারিস্ট তো পুরাই নাস্তিক, আর যারা মডার্নিস্ট এরা নতুন নতুন ব্যাখ্যা ইসলামের সামনে উপস্থাপন করবে। এরা বলবে যে আমাদের স্বাধীনতা দরকার, আমাদের মুক্তি দরকার। কিছুদিন আগে একজনকে দেখলাম, এক জায়গায় পড়লাম, এক জায়গায় একটা মেয়ে আর একটা ছেলে অসভ্যভাবে উঠা বসা করতেছে। তো একজন মুরব্বী তারে গিয়ে বলল যে তোমরা এগুলো এখানে বাসের মধ্যে কি করো? তখন তারা বলে আমরা স্বাধীন, আমাদের স্বাধীনতার ব্যাপারে আপনি হস্তক্ষেপ করেন। উনি আর কি করবে, বেচারা হয়ে চুপ করে বসে আছে। ওই বাসের মধ্যে, ওই বাস থেকে নামার পরে ওইখানেরই আরও কিছু পোলাপান, এগুলো ধর্ষক পোলাপান, খারাপ পোলাপান, এইগুলা গিয়া এরে নিয়া ডিস্টার্ব করা শুরু করছে। আর ওই ছেলেরেও মারতেছে। এখন ওই মেয়ে চিল্লাইতেছে আমাকে বাঁচাও। এখন ওই মুরব্বী যারা ছিল তারা গেছে, এখন তারা বলে, ওই খারাপ ছেলে পেলেগুলো বলে যে আমরা স্বাধীন, আমাদের কি বলতে আসবে। এখন ওই মুরব্বীরা চুপচাপ চলে আসছে, যে মেয়েও বলে আমি স্বাধীন, আর এই খারাপ ছেলে পেলেরাও বলে আমি স্বাধীন। তো আমরা কোন স্বাধীনতা, কার স্বাধীনতা হরণ করে আবার কোন বিপদে পড়ব? এখন এমন স্বাধীনতার স্লোগান আমরা দিতেছি, যেই স্বাধীনতার স্লোগানের কারণে আমাদের ঘরের মা বোনেরা আজকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমার মা বোনেরাই স্বাধীনতার স্লোগান দেয়। এই মা বোনেরাই আবার তাদের বাসায় গিয়ে খারাপ ছেলেপেলেরা যখন তাদেরকে ডিস্টার্ব করবে, বলবে আমাদের স্বাধীনতা নষ্ট করতেছে। অর্থাৎ আজকে স্বাধীনতা বিভিন্ন ব্যাখ্যা এমনভাবে উপস্থাপন করবে যেগুলো দ্বারা বিভ্রান্তি ছড়াবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম শুরুতে, সর্বশেষের কথা একটু মিলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের মধ্যে এমন পরিবর্তন, আমূল পরিবর্তন, একেবারে গোড়া থেকে, ছোট মানুষ থেকে বড় মানুষ, একেবারে খারাপ মানুষ থেকে ভালো মানুষ, পুরো মদিনা, মক্কা, পুরো আরব ওয়ার্ল্ড, সারা যুগ কিভাবে পুরো পরিবর্তন হয়ে গেছে, একটা খারাপ যুগ কিভাবে স্বর্ণযুগে রূপান্তরিত হয়েছে, এই সকল ঐতিহাসিকরাই তারা বের করছেন যে তারা পুরো পরিবর্তন করার যে মূল চাবিকাঠি যেটা ছিল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের প্রথমে তাদের অন্তরের উপরে কাজ করছেন। অন্তরের উপরে কাজ করছেন। তো তুমি অন্তরে ঠিক করো যে তুমি আখিরাত চাও, তোমার অন্তরে আগে ঠিক করো তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও। তোমার অন্তরে যখন তুমি ঠিক করবা আমি আখিরাত চাই, আমি জান্নাত চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, অন্তরে যখন এই বিশ্বাস বদ্ধমূল হবে, তারপরে তুমি দেখবা অর্থনীতিতে যাবা, তখন তুমি ওই মৌলবাদীদের পথে ধরবা। আল্লাহ আমার কোন অর্থনীতি ধরলে আমি জান্নাত পাবো, আর কোন অর্থনীতি ধরলে আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামের পথ, সুদের পথ, ঘুষের পথ, রাহাজানির পথ আমি ত্যাগ করলাম, আর আমি দানের পথ, আমি হালাল পথ, উপার্জনের পথ, কষ্টের পথ আমি গ্রহণ করলাম।
তোমার অন্তরে যখন ঠিক থাকবে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তখন তুমি তোমার সমাজনীতিতে চিন্তা করবা যে আমি জান্নাত কেমনে পাবো। আমি মানুষের সাথে সত্য কথা বলবো, আমার জান্নাত হবে। সবাই আমার সাথে মিথ্যা বলুক, আমি সত্য বলবো। সবাই আমাকে গালিগালাজ করুক, আমি মানুষকে কখনো গালিগালাজ করব না। রসুল বলেন ইকফিলু বিসিত্তিন আকফিরু লাকুমুল জান্নাহ, তোমরা আমার কাছে 6টা জিনিসের জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জামানত নিলাম। রসুল ব্যক্তিগত মানুষ, ব্যক্তিগত সাহাবীদেরকে ঠিক করে তোমরা 6টা বিষয়ের দায়িত্ব নাও, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিলাম। রসুল দায়িত্ব নেয় কি? ইদা হাদ্দাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, তোমরা যখন কেউ কথা বলবা মিথ্যা বলবা না। ওয়াইদা উতুমিনা ফালা ইয়াখুন, তোমার কাছে কেউ আমানত রাখলে তুমি আত্মসাৎ করবা না, টাকা পয়সা নিয়ে কারোর সাথে 6 নম্বরই করবা না। ওয়াইদা ওয়াদা লাম ইউখলিফ, যদি তুমি কারোর সাথে ওয়াদা করো, ওয়াদা কখনো খেলাফি করবা না। গুদ্দু আবসারাকুম, তুমি তোমাদের চোখকে সবসময় নিয়ন্ত্রণ করো। ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে সংযত করো, এই হাতের দ্বারা কাউকে কষ্ট দিতে যায় না, চোখের দ্বারা কাউকে কষ্ট দিতে যায় না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই 6টা দায়িত্ব নাও, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিলাম। সমাজনীতি পরিবর্তন হবে আপনি যখন জান্নাতের জন্য করবেন। সত্য বলবো জান্নাতের জন্য, মানুষের সাথে ওয়াদা খেলাফি করব না জান্নাতের জন্য, আমি মানুষের আমানত রক্ষা করব জান্নাতের জন্য, আমি কাউকে জুলুম করব না জান্নাতের জন্য, আমি কারো সাথে অসভ্য কার্যকলাপ করব না জান্নাতের জন্য। যখন আমার জান্নাতের চেতনা মাথার মধ্যে ঢুকবে, আমি পরিবর্তন শুধু হব না, পুরো সমাজ পরিবর্তন হবে। এর দ্বারা সমাজ পরিবর্তন হবে, এর দ্বারা ব্যক্তি পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হবে, এর দ্বারা সংস্কৃতি পরিবর্তন হবে। তখন কোন সংস্কৃতির দ্বারা আল্লাহ অখুশি হবে? গানে আল্লাহ অখুশি হয়, গান বাদ। আল্লাহ খুশি হয় কিসে? ঠিক আছে, আমি একটা নাচ পড়ি, গান বাদ্য ছাড়া যদি কোনো সঙ্গীত বলে আমি এগুলো বললাম। কোন ছেলেরা কৌতুক বলতে চায়, কৌতুক বলুক। বৈধ সংস্কৃতি, খেলাধুলা করতে চায় খেলাধুলা করুক, ফুটবল খেলতে চায় পায়ের নিচে হাফ প্যান্ট পরে না পরে ফুটবল খেলুক। যদি কেউ দৌড়াতে চায় সে দৌড়াক, কিন্তু বৈধভাবে দৌড়াক, কাউকে কষ্ট দিয়ে হার জিতের চেষ্টা না করে উইন উইন সিচুয়েশনে করার চেষ্টা করুক। অর্থাৎ এই সমাজনীতি, সংস্কৃতি এবং অর্থনীতি, রাষ্ট্রনীতি, এই সব কিছুর মধ্যে যখন আল্লাহর ভয় হবে, আল্লাহর ভয় হলে আমি জান্নাত চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই বিষয়টা যখন মানুষের অন্তরের মধ্যে ঢুকবে, সকল মানুষ ওই সাহাবায়ে কেরামের মতো স্বর্ণ মানুষে রূপান্তরিত হবে। তখন ওই পুরো সমাজ ভদ্র সমাজ, সভ্য সমাজে রূপান্তরিত হবে। যেই সভ্যতা, যেই ভদ্রতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে, মাত্র 23 বছরও যদি ধরি ভুল হবে, 10 বছর শুধু ইমানেরই দাওয়াত দিছেন, শুধু 13 বছরে, এই মাত্র 13 বছরে পুরো যুগকে স্বর্ণ যুগে রূপান্তরিত করছেন। ওই যুগের ওই মেহনত, ওই চেষ্টা, ওই রসুলের আদর্শ যদি আমরা ধরতে পারি, আমাদের এই যে বর্তমানে আমাদের সবচেয়ে বড় গালি যে আমরা অসভ্য সমাজ, আমরা অভদ্র সমাজ, এই অভদ্র সমাজ, অসভ্য সমাজ আমরা স্বর্ণ সমাজ, সভ্য সমাজে রূপান্তরিত হতে পারবো। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই মৌলবাদী হব তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম।